ওয়েলকাম টু জয়ফুল লার্নিং। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ডিগ্রি, এবং এই ডিগ্রিটা হচ্ছে অ্যাডজেক্টিভের ভাগ। অ্যাডজেক্টিভ কি? নাউন ও প্রোনাউন বা অন্য কোনো অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বলে, মেনলি দোষ, গুণ, এই সংখ্যা, পরিমাণ ইত্যাদি সম্পর্কে বলে। নাউন ও প্রোনাউনের বা অন্য কোনো অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভের একটি ভাগ হচ্ছে ডিগ্রি। ডিগ্রি মানে হচ্ছে তুলনা করা। তো এই ডিগ্রিকে আমরা তিন ভাগে ভাগ করে দিই: পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। পজিটিভ হচ্ছে সাধারণ তুলনা, কম্পারেটিভ দুটো বিষয়ের মধ্যে তুলনা, আর সুপারলেটিভ হচ্ছে অনেকের মধ্যে তুলনা। এবারে কি করে চিনবো কোনটা সুপারলেটিভ, কোনটা কম্পারেটিভ এবং কোনটা পজিটিভ? তো এখানে প্রথমটা আমি লিখেছি দি বলবে অ্যাডজেক্টিভের আগে। যদি কোনো বাক্যে অ্যাডজেক্টিভ তার আগে যদি দি বসে তাহলে সেটা হবে সুপারলেটিভ। এবার যদি দেন বসে এবং সেটা যদি অ্যাডজেক্টিভের পরে বসে তাহলে সেটা হবে কম্পারেটিভ। আর যদি অ্যাজ বসে এবং সেটা যদি অ্যাডজেক্টিভটা অ্যাজ এর মাঝখানে বসে তাহলে সেটা হবে পজিটিভ। যেমন আগে যেটা উদাহরণ দিয়েছিলাম, সচিন ইজ দা বেস্ট প্লেয়ার ইন, তাহলে দা আগে দা বসলো, তারপরে বেস্ট বসলো, সেই জন্য এটা সুপারলেটিভ হলো। কম্পারেটিভ এর ক্ষেত্রে সচিন ইজ বেটার দেন মোস্ট আদার প্লেয়ার্স ইন ইন্ডিয়া, তাহলে আগে বেটার বসলো অ্যাডজেক্টিভ, তারপরে দেন বসলো, সেই জন্য এটা কম্পারেটিভ হলো। এবং পজিটিভ, very few players are as good as Sachin, but very few players are as good as Sachin. তো এখানে এই as এর মাঝখানে গুডটা বসলো, সেই জন্য এটা পজিটিভ। সেই জন্য সচরাচর যখন যেখানে দি বলবে সেটা দেখলেই আমাদের বোঝা যাবে যে এটা সুপারলেটিভ হতে পারে বা হবে। দেন বসলেই হবে কম্পারেটিভ, এবং অ্যাজ বসলেই মোটামুটি পজিটিভ। এইভাবে ডিগ্রিগুলোকে চেনা যাবে। এবারে এই ডিগ্রিতে আমাদের কোন বিষয়টা জানতে হবে? ডিগ্রিতে মেন পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভে, কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভে, অথবা সুপারলেটিভে কম্পারেটিভে, অর্থাৎ একটা দিয়ে দেবে এবং বাকি দুটো লিখতে হবে। তো এখানে আমাদের দুরকম ভাবে 6টা বাক্য যদি জানা মুখস্থ রাখা যায় তাহলে পুরো ডিগ্রিটা কমপ্লিট হবে। 6টা বাক্য। তো কিভাবে আমরা দেখব? একটা হচ্ছে ওয়ান অফ দা সহ, এবং 2 নম্বর ওয়ান অফ দা ছাড়। এই দুভাবে তিনটে 6টা বাক্য থাকবে। সেই 6টা বাক্য যদি মুখস্থ রাখা যায় সব ডিগ্রি তার থেকেই পাওয়া যায়। আচ্ছা, এবার আসছি যে ওয়ান অফ দা সহ এবং ওয়ান অফ দা ছাড়ার ক্ষেত্রে কি কি চেঞ্জ হচ্ছে। সুপারলেটিভের ক্ষেত্রে এখানে ওয়ান অফ দা থাকছে, পজিটিভের ক্ষেত্রে শুধু দা থাকছে, সুপারলেটিভের ক্ষেত্রে ওয়ান অফ দা সহর ক্ষেত্রে ওয়ান অফ দা থাকছে, আর ওয়ান অফ দা ছাড়ার ক্ষেত্রে শুধু দা থাকছে। কম্পারেটিভের ক্ষেত্রে ওয়ান অফ দা সহর ক্ষেত্রে মোস্ট আদার থাকছে, ওয়ান অফ দা ছাড়ার ক্ষেত্রে এনি আদার থাকছে। পজিটিভের ক্ষেত্রে ওয়ান অফ দা সহর ক্ষেত্রে ভেরি ফিউ হচ্ছে, ওয়ান অফ দা ছাড়ার ক্ষেত্রে নো আদার হচ্ছে। আর একটা জিনিস এখানে যেটা মনে রাখতে হবে যে ওয়ান অফ দা সহ সবসময়
কম্পারেটিভের ক্ষেত্রে মোস্ট আদার তারপরে যেটা আসবে সেটা সিঙ্গুলার হবে, সরি প্লুরাল হবে, মোস্ট আদার প্লেয়ার্স সামথিং লাইক দ্যাট। এটা তাহলে এর সঙ্গে প্লাস প্লুরাল। এবং ওয়ান অফ দ্য ছাড়ার ক্ষেত্রে এনি আদার সিঙ্গুলার। এখানেও তাই প্লাস প্লুরাল, ভেরি ফিউ প্লেয়ার্স, ঠিক সেরকম নো আদার প্লাস সিঙ্গুলার, নো আদার প্লেয়ার। সহ এবং ওয়ান অফ দ্য ছাড়া উভয় ক্ষেত্রে সুপারলেটিভটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে। কেমন সেটা দেখো, সচিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন ইন্ডিয়া, নট সচিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন ইন্ডিয়া। আবার ঠিক ওয়ান অফ দ্য ছাড়াও সচিন ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন ইন্ডিয়া, ওখানে সচিন ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন ইন্ডিয়া। তো প্রথমে নিয়ম হচ্ছে ওয়ান অফ দ্য সহ। তো ওয়ান অফ দ্য সহের ক্ষেত্রে কি হচ্ছে, সচিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন ইন্ডিয়া। তো কি কি পরিবর্তন হচ্ছে, ওয়ান অফ দ্য থাকছে এখানে সুপারলেটিভে, সেটা যদি থাকে তাহলে কম্পারেটিভে কি হবে, সচিন ইজ বেটার দ্যান মোস্ট আদার প্লেয়ার্স ইন ইন্ডিয়া। কি হচ্ছে এখানে মোস্ট আদার কথাটা ব্যবহার হচ্ছে, তাহলে ওয়ান অফ দ্য থাকলে সুপারলেটিভে, কম্পারেটিভে হচ্ছে মোস্ট আদার। আর পজিটিভে কি হচ্ছে, ভেরি ফিউ প্লেয়ার্স ইন ইন্ডিয়া, সরি এখানে ইজ দেওয়া হয়েছে, এটা ইজ হবে না, এখানে আর হবে, ভেরি ফিউ প্লেয়ার্স ইন ইন্ডিয়া আর অ্যাজ গুড অ্যাজ সচিন। তো এখানে যদি ওয়ান অফ দ্য সহ থাকে তাহলে এখানে সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকলে কম্পারেটিভে মোস্ট আদার হবে এবং পজিটিভে ভেরি ফিউ হবে। এবং এখানে সবসময় খেয়াল করতে হবে এখানে আর হবে, কারণ ভেরি ফিউ এখানে অনেক জনকে বোঝাচ্ছে, প্লেয়ার্স রয়েছে সেজন্য এটা আর হবে। এবারে এই ওয়ান অফ দ্য সহ এটাকে ব্যবহার করে কি করে অন্য এই তিনটে এক্সাম্পলকে ব্যবহার করে কি করে অন্য এক্সাম্পল গুলো করা যাচ্ছে সেটা দেখা যাক। তো প্রথমে লেখা ছিল সচিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন ইন্ডিয়া, ঠিক সেরকম ভাবে তাহলে এটাই প্রথমে আছে সাবজেক্ট সচিন, এখানে প্রথমে আছে সাবজেক্ট গঙ্গা, এখানে ইজ অক্সিলারি ভার্ব, এখানেও ইজ অক্সিলারি ভার্ব আছে, এখানে ওয়ান অফ দ্য আছে, এখানে ওয়ান অফ দ্য আছে, তারপরে বেস্ট ডিগ্রি, এখানে লংগেস্ট ডিগ্রি, প্লেয়ার্স ইন ইন্ডিয়া, এখানে রিভার্স ইন ইন্ডিয়া। দুটো ক্ষেত্রে একই প্যাটার্ন ফলো করবে। পরেরটা সচিন ইজ বেটার দ্যান মোস্ট আদার প্লেয়ার্স ইন ইন্ডিয়া, তো এটাকে যদি আমরা কম্পারেটিভে করি, সচিন ইজ বেটার দ্যান মোস্ট আদার প্লেয়ার্স ইন ইন্ডিয়া। তো এটা কেন কম্পারেটিভ, আগে আমি বলেছি যে এখানে দেন আছে, তার আগে অ্যাডজেক্টিভ আছে, যদি এরকম হয় তাহলে সেটা হবে কম্পারেটিভ। তাহলে ঠিক একই রকম ভাবে এখানে প্রথমে আছে সাবজেক্ট, এখানেও সাবজেক্ট, এখানে অক্সিলারি ভার্ব, এখানেও অক্সিলারি ভার্ব, এখানে বেটার, এটা ডিগ্রি, এখানেও লঙ্গার ডিগ্রি বা অ্যাডজেক্টিভ, এখানে দেন, এখানেও দেন, মোস্ট আদার, এখানেও মোস্ট আদার, রিভার্স ইন ইন্ডিয়া, এটা হচ্ছে অবজেক্ট, এখানেও প্লেয়ার্স ইন ইন্ডিয়া, এটা অবজেক্ট। দুটো ক্ষেত্রে সেম প্যাটার্ন। আচ্ছা, লাস্ট আছে ভেরি ফিউ প্লেয়ার্স ইন ইন্ডিয়া আর অ্যাজ গুড অ্যাজ সচিন। তো এখানে এটাকে ওয়ান অফ দ্য সহ, এটাকে যদি আমরা পজিটিভে করি তো এটা হবে ভেরি ফিউ প্লেয়ার্স ইন ইন্ডিয়া আর অ্যাজ গুড অ্যাজ সচিন। তো এখানে ভেরি ফিউ আছে প্রথম নিয়ম অনুযায়ী, এখানেও প্রথম ভেরি ফিউ আছে, এখানে তারপর রিভার্স ইন ইন্ডিয়া, এটা অবজেক্ট, এখানেও প্লেয়ার্স ইন ইন্ডিয়া, এটা অবজেক্ট, আর এটা অক্সিলারি ভার্ব, এখানেও আর এটা অক্সিলারি ভার্ব, এখানে অ্যাজ, এখানেও অ্যাজ, তার মানে
as good as Sachin. দুটো ক্ষেত্রেই সেম রুল ফলো করছে, সেম প্যাটার্ন ফলো করছে। তো এই 6টা एग्जांपल মনে রাখলেই সবগুলো হয়ে যাবে। ওয়ান অফ দা সহ 3টে एग्जांपल এবং ওয়ান অফ দা ছাড়া 3টে एग्जांपल। এবার আসি ওয়ান অফ দা ছাড়া। তো ওয়ান অফ দা ছাড়ার ক্ষেত্রে এই 3টে एग्जांपल মনে রাখলে সবগুলো করা যাবে। ওয়ান অফ দা ছাড়া দিয়ে যে কটা एग्जांपल আসবে সব করা যাবে। তো সেটা কি? প্রথম, সচিন ইজ দা বেস্ট প্লেয়ার ইন ইন্ডিয়া, এটা হচ্ছে সুপারলেটিভ। কেন? দা বেস্ট রয়েছে, গুড, বেটার, বেস্ট, এক্সট্রিম, এইজন্য এটা সুপারলেটিভ। সেটাকে যদি আমরা কম্পারেটিভে করি, সচিন ইজ বেটার দ্যান এনি আদার প্লেয়ার ইন ইন্ডিয়া, এনি আদার প্লেয়ার ইন ইন্ডিয়া। এটাকে যদি আমরা পজিটিভে করি, নো আদার প্লেয়ার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ গুড অ্যাজ সচিন। তো এখানে ওয়ান অফ দা ছাড়ার ক্ষেত্রে কি কি চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখি। প্রথমত এখানে রয়েছে দা বেস্ট, সেই জন্য এখানে হচ্ছে এনি আদার। ওয়ান অফ দা সবাই হচ্ছিল মোস্ট আদার, আর ওয়ান অফ দা ছাড়ার ক্ষেত্রে হচ্ছে এনি আদার। এবং পজিটিভের ক্ষেত্রে কি হচ্ছে? নো আদার। ওয়ান অফ দা সবাই হচ্ছিল ভেরি ফিউ, এখানে হচ্ছে নো আদার। আচ্ছা, এবারে ওয়ান অফ দা ছাড়ায় যদি সূত্র হিসেবে দেখা যায়, তাহলে সুপারলেটিভের ক্ষেত্রে আসছে প্রথম সাবজেক্ট, সচিন সাবজেক্ট, অক্সিলারি ভার্ব ইজ অক্সিলারি ভার্ব, দি আছে, বেস্ট এটা ডিগ্রি, তারপরে প্লেয়ার্স ইন ইন্ডিয়া এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই গেল সুপারলেটিভের তৈরি করার নিয়ম, রুলস, সবগুলো একই রকম রুলস হবে। এবার সেটাকে যদি কম্পারেটিভে করা হয়, তাহলে আসছে প্রথম সাবজেক্ট, সচিন সাবজেক্ট, অক্সিলারি ভার্ব ইজ, বেটার, ডিগ্রি, তারপরে দেন থাকবে, তারপরে এনি আদার, তারপরে প্লেয়ার্স ইন ইন্ডিয়া এটা অবজেক্ট। ঠিক সেরকম ভাবে পজিটিভে নো আদার এর জায়গায়, তারপরে আসছে অবজেক্ট, প্লেয়ার্স ইন ইন্ডিয়া এটা অবজেক্ট, তারপরে ইজ অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে অ্যাজ আছে, তারপরে গুড এটা ডিগ্রি, তারপর আবার অ্যাজ, তারপর সচিন সাবজেক্ট। আচ্ছা, এবার ওয়ান অফ দা ছাড়া এর ক্ষেত্রে কিভাবে এই 3টে एग्जांपल দিয়ে বাকি एग्जांपल গুলো, বাকি সমস্ত एग्जांपल সলভ করা যাবে। দেখো, সচিন ইজ ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার ইন ইন্ডিয়া। তো এটা সুপারলেটিভ। কি করে বুঝবো সুপারলেটিভ? বলেছিলাম আগে দি থাকবে, তারপর অ্যাডজেক্টিভ থাকবে, দি, তারপর অ্যাডজেক্টিভ বেস্ট, দি এর পরে অ্যাডজেক্টিভ থাকলে সেটা সুপারলেটিভ। তাহলে এটা সুপারলেটিভ। এবং এর স্ট্রাকচার কিভাবে? আগে সাবজেক্ট সচিন, এখানেও গঙ্গা সাবজেক্ট, তারপর ইজ অক্সিলারি ভার্ব, তারপর দি আসে, তারপরে ডিগ্রি, বেস্ট এখানে লংগেস্ট, তারপর প্লেয়ার ইন ইন্ডিয়া এটা অবজেক্ট, এখানেও রিভার ইন ইন্ডিয়া এটা অবজেক্ট। তাহলে দুটো ক্ষেত্রে একই প্যাটার্ন ফলো হচ্ছে এবং যে পরপর যে কটা एग्जांपल দেওয়া হবে একই রকম ভাবে হবে। এটাকে কম্পারেটিভে করলে কি হচ্ছে? সচিন ইজ বেটার দ্যান এনি আদার প্লেয়ার ইন ইন্ডিয়া। এখানে গঙ্গা ইজ লঙ্গার দ্যান এনি আদার রিভার ইন ইন্ডিয়া। তো আগেই বলেছিলাম এটা যে কম্পারেটিভ সেটা বোঝার নিয়ম কি? দ্যান থাকবে, তার আগে ডিগ্রি অ্যাডজেক্টিভ, দ্যান তার আগে অ্যাডজেক্টিভ বেটার। এখানেও তাই হলো, দ্যান তার আগে অ্যাডজেক্টিভ লঙ্গার। আর স্ট্রাকচার কত ভাবে? এখানে সাবজেক্ট ছিল সচিন, এখানে সাবজেক্ট গঙ্গা, এখানে অক্সিলারি ভার্ব ইজ, এখানে অক্সিলারি ভার্ব ইজ, এখানে ডিগ্রি লঙ্গার, এখানে বেটার, তারপর দেন, এখানেও দেন, তারপর এনি আদার প্লেয়ার ইন ইন্ডিয়া, এখানে এনি আদার রিভার ইন ইন্ডিয়া। দুটো ক্ষেত্রেই অবজেক্ট রয়েছে। বাট নো আদার
এটাকে এবার পজিটিভে করলে কি হবে, নো আদার প্লেয়ার ইন, নো আদার প্লেয়ার, এখানে একটুখানি গন্ডগোল আছে, নো আদার প্লেয়ার in India is as good as Sachin. তাহলে এখানে no other player in India is as good as Sachin, এখানেও no other river in India is as long as Ganga. তাহলে এখানে no other রয়েছে, আর এখানে as এর মাঝখানে অ্যাডজেক্টিভ রয়েছে, সেই জন্য এটা পজিটিভ। এখানেও as এর মাঝখানে অ্যাডজেক্টিভ রয়েছে, সেই জন্য এটাও পজিটিভ। আর স্ট্রাকচার এখানেও নো আদার হলো, এখানেও নো আদার, এখানে রিভার সাবজেক্ট, রিভার্স ইন ইন্ডিয়া, এখানে প্লেয়ার্স ইন ইন্ডিয়া সাব অবজেক্ট, রিভার্স ইন ইন্ডিয়া, এখানেও প্লেয়ার্স ইন ইন্ডিয়া অবজেক্ট। আর ইজ রয়েছে, এখানেও ইজ রয়েছে অক্সিলারি ভার্ব, অ্যাজ রয়েছে, এখানেও অ্যাজ রয়েছে, তার মাঝখানে অ্যাডজেক্টিভ এখানেও আছে, এখানেও আছে, আর লাস্টে সাবজেক্ট, এখানে সচিন, এখানে গঙ্গা। দুটো ক্ষেত্রেই একই প্যাটার্ন ফলো করছে। এবং এখানে এগুলো সব সিঙ্গুলারে হচ্ছে, যেমন এখানে প্লেয়ার হলো, এখানেও রিভার হলো, এখানেও এনি আদার রিভার হলো। তো ওয়ান অফ দ্য ছাড়ার ক্ষেত্রে এগুলো সব সিঙ্গুলার। আর এখানে ওয়ান অফ দ্য ছাড়ার ক্ষেত্রে সবগুলো সিঙ্গুলার হবে। সিঙ্গুলার যেরকম সচিন ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন ইন্ডিয়া, আচ্ছা সচিন ইজ বেটার দ্যান এনি আদার প্লেয়ার হবে, প্লেয়ার্স নয়। যেটা ওয়ান অফ দ্য সবার ক্ষেত্রে প্লেয়ার্স হয়েছিল, এখানে প্লেয়ার্স নয়, এনি আদার প্লেয়ার হবে। আবার নো আদার প্লেয়ার হবে, প্লেয়ার্স হবে। ওয়ান অফ দ্য সবার ক্ষেত্রে এগুলো সব প্লুরাল হয়েছিল, আর এখানে সবগুলো হবে সিঙ্গুলার। আর কিছু ক্ষেত্রে আছে যেখানে কোনো সুপারলেটিভ হবে না, সেখানে শুধুমাত্র কম্পারেটিভ আর পজিটিভ হবে। সেরকম একটা এক্সাম্পল এখানে নিলাম, হি ইজ টলার দ্যান রাম। তো এখানে বোঝা যাচ্ছে দ্যান রয়েছে, তার আগে টলার অ্যাডজেক্টিভ রয়েছে, সেজন্য এটা কম্পারেটিভ। তো এরকম যদি থাকে তাহলে এটাকে পজিটিভে বলে আমি করেছি এখানে, রাম ইজ নট অ্যাজ টল অ্যাজ হি, এটা হলো পজিটিভ। কিন্তু এটাকে যদি আমরা সুপারলেটিভে করতে যাই তাহলে এটা হবে না। তো এগুলো এক্সেপশনাল।